আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক আমির ল্যাঙ্গুয়েজ একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমরা প্রতিদিনের ন্যায় আজকে গুরুত্বপূর্ণ একটা এপিসোড নিয়ে হাজির হয়েছি, 45 নাম্বার এপিসোড। সো সবাই ধৈর্য সহকারে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার আইএলটিএস স্পিকিং পার্টের যে ধরনের সমস্যা আছে সেটা আপনি সমাধান করতে পারবেন। অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। এর আগে আমরা 44 এপিসোড করেছি। যদি আপনি প্রথম হয়ে থাকেন অবশ্যই আগেরগুলো দেখে আসবেন। আর আজকেরটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, যে প্রশ্ন কিভাবে আসে, কিভাবে টিপস ফলো করে, কিভাবে টেকনিক ফলো করে আপনার যে ব্যান্ড স্কোরটা আপনি হোল্ড করছেন সেটাকে বুস্ট করা যায়। সো আমাদের ক্লাসে আমরা শুরু করতে যাচ্ছি। লেটস গো। আমাদের আজকে টপিক নাম্বার পাবলিক স্পিকিং। আপনাকে যদি প্রশ্ন করতে চাই প্রথম স্পিকিং পার্ট ওয়ানে, তাহলে সেক্ষেত্রে পাবলিক স্পিকিং একটা ইম্পর্ট্যান্ট বিষয় যে আপনাকে প্রশ্ন করতেই পারে। সো এই পাবলিক স্পিকিং নিয়ে কি ধরনের প্রশ্ন হতে পারে আমরা সেগুলো দেখব, সম্ভাব্য প্রশ্ন, এবং সেগুলো কিভাবে আপনার টিপস ফলো করে আনসার দিব সেটাও আমরা দেখব। সো ফার্স্ট যেই প্রশ্নটি করতে পারে পাবলিক স্পিকিং নিয়ে, সেটা ডু ইউ এনজয় স্পিকিং ইন পাবলিক। যে বলা হচ্ছে যে আপনি কি মানুষের সামনে আসলে পাবলিক প্লেসে কথা বলতে বা স্পিকিং দিতে বা বক্তৃতা দিতে পছন্দ করেন? ডু ইউ এনজয় স্পিকিং ইন পাবলিক, অথবা আপনি এটা কি উপভোগ করেন জনগণের সামনে কথা বলতে আর কি। সেক্ষেত্রে আপনি কি টিপস ফলো করবেন? ইউজ কন্ট্রাস্ট, ইউজ টু ফিল বাট নাও আই। মানে এখানে যেহেতু আপনাকে কি বলছে যে আমি আমার জায়গা থেকে যেভাবে আনসার দেওয়া ট্রাই করছি, একদম প্রথমেই যে মানুষ শিখে ফেলে এমন কিন্তু না, তাই না? যে প্রথম দিকে আসলে আমি খুব নার্ভাস ছিলাম, পরবর্তীতে আমি ভালো করার ট্রাই করছি। এই কারণে এখানে ব্যবহার করতে হবে ইউজ কন্ট্রাস্ট, দ্যাটস মিনিং হিয়ার ইউজ টু ফিল বাট নাও আই, এই জাতীয় কথা পরবর্তীতে ব্যবহার করবেন। এরপরে এখানে ইম্পর্টেন্ট বেশ কিছু ফ্রেজেস আছে, সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন এক্সপ্রেস আইডিয়াস, কানেক্ট উইথ আদার্স, এই জাতীয় যে ফ্রেজগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন, যেটা আপনার উত্তরকে আরও বেশি প্রাসঙ্গিক করে তুলবে। সো আমরা দেখি যে এই টিপস ফলো করে কিভাবে উত্তর করা যায়। এখানে বলা হচ্ছে টু বি অনেস্ট আই ইউজ টু ফিল নার্ভাস অ্যাবাউট পাবলিক স্পিকিং বাট ওভার টাইম আই হ্যাভ স্টার্টেড এনজয়িং ইট। কি বলছে দেখেন কত সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করা। বলছে আসলে সত্য বলতে যে আমি আসলে সেই সময় খুব নার্ভাস ছিলাম। কোন সময়? যখন পাবলিক স্পিকিং এর বিষয়টা আসলো, বাট সময়ের সাথে সাথে আই হ্যাভ স্টার্টেড এনজয়িং ইট, কিন্তু সময়ের সাথে সাথে আমি কি সেটাকে মজার সাথে নেওয়ার চেষ্টা করছি। যে কোনো একটা বিষয় দেখেন কঠিন মনে হতে পারে, লজ্জা মনে হতে পারে। অনেকেই কি নিজেরা গুনগুন করে গান গায়, কিন্তু অনেকের সামনে গান করার কথা বললে কিন্তু আসলে সেটা আসে না, সেটা লজ্জা বা নার্ভাস ফিল করা, এই বিষয়টাই। অথবা আপনি দেখাচ্ছে অন্য সময় স্পিকিং করতে পারেন, যখন এক্সামিনারের সামনে যাচ্ছেন তখন আপনি নার্ভাস হয়ে যাচ্ছেন। সো এই বিষয়টা আপনাকে আরো বেশি কি করতে হবে? প্র্যাকটিস করতে করতে একটা সময় দেখবেন যখন পরীক্ষা দিয়ে আসবেন তখন মনে হবে এত সহজ না, এত কঠিন না, কোনো কঠিন বিষয় নেই। সো এইভাবেই আসলে এটা শুরু হচ্ছে। তারপরে এখানে ব্যবহার করা যেতে পারে নাও আই সি ইট অ্যাজ এ গ্রেট অপরচুনিটি টু এক্সপ্রেস মাই আইডিয়াস অ্যান্ড কানেক্ট উইথ আদার্স। কি বলছে? এখন আমি মনে করি যে এটা সব থেকে একটা ভালো সুযোগ, কি নিজের চিন্তা ভাবনা এবং অন্যের সাথে মানে সম্পর্ক স্থাপন করার জন্য। আপনি যখন পাবলিক স্পিকিং করবেন তখন কি হবে, আপনার ভিতরে যে বিষয়বস্তুগুলো আছে, ভালো দিকগুলো আছে, বা আপনার ইন্টারনাল যে বিষয়বস্তু থিঙ্কিং বা যেটাই বলেন আর কি, সেটা আপনি প্রকাশ করতে পারবেন, একই সাথে মানুষের সাথে বেশি কানেক্ট হতে পারবেন। অফকোর্স আই স্টিল গেট আ বিট অ্যাংশিয়াস বিফোর স্পিকিং বাট আই ট্রাই টু প্রিপেয়ার ওয়েল অ্যান্ড ফোকাস অন ডেলিভারিং মাই মেসেজ ক্লিয়ারলি। কি বলছে যে অবশ্যই আমি এখন পর্যন্ত একটু চিন্তাবোধ করি যখন আসলে বক্তৃতা দেওয়া শুরু করব, বাট আই ট্রাই টু প্রিপেয়ার ওয়েল, কিন্তু আমি চেষ্টা করি আরও ভালো করে নিজেকে প্রস্তুত করা, অ্যান্ড ফোকাস অন ডেলিভারিং মাই মেসেজ। এবং সব থেকে যেই জায়গাটা সেটা হচ্ছে আমার যে মেসেজটা আছে, মানে আমার যে বার্তা, সেটা যেন ভালোভাবে পরিষ্কারভাবে সেটা আমার শ্রোতার কাছে যায়। বিষয়টা এমন। তার মানে প্রশ্নটা করলো কি? প্রশ্নটা করলো ডু ইউ এনজয় স্পিকিং ইন পাবলিক। জাস্ট আপনি যদি বলেন ইয়েস আই এনজয় স্পিকিং ইন পাবলিক, জাস্ট এতটুকু বলে শেষ করে দিলেন, তাহলে কখনোই আপনি ব্যান্ড স্কোর পাবেন না, কখনোই আপনি ইনক্রিজ করতে পারবেন না। কি করবেন? যে আপনার একদম সত্যতা নিয়ে, যে এখানে আপনি প্রথম দিকেই আসলে পাবলিক স্পিকিং, আপনি স্পিকিং ইন পাবলিক আপনি খুব ভালো পারতেন, এই বিষয়টা কিন্তু এমন নয়, এটা সত্যও নয়, সত্য কথা। সো এই জায়গাগুলো আপনার সত্যতা দিয়ে পিছনের জায়গা থেকে শুরু করে বর্তমান অবস্থা কি সেটা আপনি ব্যাখ্যা করলে, এই পরিপূর্ণভাবে যদি ব্যাখ্যা করেন, অবশ্যই আপনার যে ব্যান্ড স্কোর আছে হোল্ড করছেন সেটা বুস্ট করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। আশা করি এই প্রশ্ন আসলে আপনি এইভাবে উত্তর করার চেষ্টা করবেন। আমরা দেখি যে পাবলিক স্পিকিং নিয়ে আরো কোনো প্রশ্ন আছে কিনা। হ্যাঁ, এখানে আরো প্রশ্ন করার সম্ভাবনা আছে, সেটা আমরা কি বলতে পারি।
যে হ্যাভ ইউ এভার গিভেন আই স্পিচ অর প্রেজেন্টেশন, কি বলছে যে আপনি কখনো একটা বক্তৃতা অথবা প্রেজেন্টেশন যে কোনো একটা বিষয়কে সেটা প্রেজেন্ট করা, উপস্থাপন করা, সো এইটা কি আপনি কখনো দিয়েছেন? সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? যে আপনি যদি স্কুলে হন অথবা হচ্ছে ইউনিভার্সিটি হন, যে কোনো জায়গায় দেখবেন যে আপনি অবশ্যই কিছু না কিছু প্রেজেন্টেশন দিয়েছেন, হয়তো বা আপনার কাছে এরকম মনে হচ্ছে না। আমরা কি করি যে স্পিচ দিতে হলে আমরা দেখা যাচ্ছে যে কোনো অনুষ্ঠানের শেষের দিকে করা হয়, যেমন খেলার অনুষ্ঠান বা বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার জন্য ডাকে, অথবা আপনার স্কুল কলেজে কি হয় ছোটখাটো প্রেজেন্টেশনের জন্য কিন্তু আপনাকে ডাকে। সো এই জায়গাটায় আমার মনে হয় যে আপনি কি টিপস ফলো করবেন? ইউজ পাস্ট পারফেক্ট অর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেহেতু এখানে প্রশ্নটা করা হচ্ছে হ্যাভ ইউ এভার গিভেন আ স্পিচ অর প্রেজেন্টেশন, সো এই ক্ষেত্রে অবশ্যই ইউজ পাস্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করবেন। অ্যাড ডিটেলস, টপিক, প্রিপারেশন, টুলস, ফিডব্যাক, এই জাতীয় যে বিষয়গুলো আছে অবশ্যই সেটা ডিটেলসে বলার চেষ্টা করবেন, তাহলে আপনার যে ব্যান্ড স্কোর সেটা বুস্ট হবে। সো আমরা টিপসটা ফলো করে আনসার করার ট্রাই করি। ইয়েস, আইভ গিভেন সেভারাল প্রেজেন্টেশন ইন স্কুল অ্যান্ড ইউনিভার্সিটি, কি বলছে যে হ্যাঁ আমি স্কুল এবং বিশ্ববিদ্যালয়ে অনেক প্রেজেন্টেশন দিয়েছি। অন মেমোরেবল ওয়ান ওয়াজ টিউরিং আ সেমিনার অন ডিজিটাল মার্কেটিং, সাপোজ আমি আমার জায়গা থেকে একটা উদাহরণের ট্রাই করেছি, এখানে জাস্ট আপনি যে যে সাবজেক্টে যেটা করবেন সেটা আমি আমার উদাহরণ হিসেবে এখানে দিয়েছি। এর মধ্যে একটি স্মরণীয় ছিল ডিজিটাল মার্কেটিং নিয়ে একটি সেমিনার। আই স্পেন্ড ডেজ প্রিপেয়ারিং ইট অ্যান্ড ইউজ স্লাইড টু সাপোর্ট মাই পয়েন্টস, কি বলছে যে আমি কয়েকদিন ধরে প্রস্তুতি নিয়েছিলাম এবং আমার বক্তব্যকে আরো শক্তিশালী করার জন্য স্লাইড ব্যবহার করেছিলাম। দেখবেন যারা ইউনিভার্সিটি লেভেল আছে, কলেজ লেভেল আছে, স্লাইড তৈরি করে পাওয়ার পয়েন্ট দিয়ে এটার কাজ করতে হয়। সো এটা করেছিলাম কেন, যেন এটা আরো আমাকে শক্তিশালী করে। ইট ওয়েন্ট রিয়েলি ওয়েল অ্যান্ড রিসিভ গুড ফিডব্যাক ফ্রম দ্য অডিয়েন্স অ্যান্ড মাই টিচার্স, কি বলছে যে আর শ্রোতা ও শিক্ষকদের কাছ থেকে ভালো ফিডব্যাক পেয়েছিলাম, আমি সবসময় ভালো ফিডব্যাক পেতাম আলহামদুলিল্লাহ। সো এই জায়গাটা থেকেও কি বলছে যে আপনি এই বিষয়টা এইভাবে বলবেন। So কি বললাম, yes I have given several presentations in school and university. One was during a seminar on digital marketing. I spent days preparing it and used slides to support my points. It went really well and I received good feedback from the audience and my teachers. সো আপনি এইভাবে যদি বলেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ব্যান্ড স্কোরকে আপনি বুস্ট করতে পারবেন। যে অবস্থায় এখন আছেন, যদি 6 থাকেন তাহলে 6 থেকে ইনক্রিজ করতে পারবেন, যদি আপনি 7-এ থাকেন 7 থেকে আপনি ইনক্রিজ করতে পারবেন। সো এই জায়গাগুলোতে অবশ্যই কি করতে হবে, আপনাকে আরো বেশি কেয়ারফুল হতে হবে। আশা করি এই ধরনের প্রশ্ন আসলে আপনি সহজেই উত্তর করতে পারবেন। আরো একটা প্রশ্ন আসার সম্ভাবনা মানে করার সম্ভাবনা আছে, সেটা পাবলিক স্পিকিং নিয়ে। ইজ পাবলিক স্পিকিং ইম্পর্টেন্ট ইন ইউর অপিনিয়ন, যে মতামতের জন্য মানে তোমার মতামতের জন্য আসলে পাবলিক স্পিকিংটা কি খুবই গুরুত্বপূর্ণ? আপনার জায়গায় কি মনে হয়? আমার মনে হয় যে হ্যাঁ গুরুত্বপূর্ণ, আমার জায়গা থেকে আমি মনে করি। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি টিপস ফলো করবেন। টিপসটা আসলে কি হতে পারে যে আমরা এখানে ব্যবহার করব ইউজ ফ্রেজেস, ওপেন ডোরস, আন্ডার প্রেশার, কি স্কিল, স্ট্রাকচারের ক্ষেত্রে আপনি স্কিল ব্যবহার করবেন, বেনিফিটস ব্যবহার করবেন, অথবা রিয়েল ওয়ার্ল্ড ইম্পর্টেন্স, এই জাতীয় যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো আপনি বলার চেষ্টা করবেন। তাহলে কি বলছে, ইজ পাবলিক স্পিকিং ইম্পর্টেন্ট ইন ইউর অপিনিয়ন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি টিপস ফলো করছেন? ইউজ ফ্রেজেস, সেই ক্ষেত্রে ওপেন ডোরস, আন্ডার প্রেশার, কি স্কিল। স্ট্রাকচারের ক্ষেত্রে কি করবেন, যে স্কিলটা আগে বলবেন, পরবর্তী বেনিফিটস বলবেন এবং রিয়েল ওয়ার্ল্ড ইম্পর্টেন্স যে বিষয়টা আছে সেটা ব্যাখ্যা করবেন। সো আমরা টিপস অনুসারে আনসার করার ট্রাই করি। অ্যাবসলিউটলি এই জাতীয় যে কথাগুলো আছে না, কানেক্টরস হিসেবে যেগুলো ব্যবহৃত হয়, লিঙ্কার্স হিসেবে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। আপনি এই জাতীয় কথাগুলো যদি বেশি বেশি করে ব্যবহার করতে পারেন, আপনার কথার ভঙ্গি চেঞ্জ হয়ে যাবে। অ্যাবসলিউটলি বলতে একদম কি বোঝাচ্ছে, হ্যাঁ অবশ্যই, মানে যেটা আপনি বলতে পারেন যে কি, এই যে এর আগে ব্যবহার করলাম কি, টু বি অনেস্ট, এই জাতীয় কথাবার্তা, ঠিক আছে। সো আমরা এখানে বলছি নিশ্চয়ই, আই থিঙ্ক পাবলিক স্পিকিং ইজ ভেরি ভ্যালুয়েবল স্কিল নট জাস্ট ফর প্রফেশনাল বাট ফর স্টুডেন্টস অ্যাজ ওয়েল। এটা কি বলছে, আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দক্ষতা, সেটা শুধুমাত্র প্রফেশনাল লাইফে মানে আপনার চাকরি জীবন বা অন্যান্য জীবনে কাজে লাগবে এমন না, এটা স্টুডেন্টের জন্যও সমান গুরুত্বপূর্ণ। It improves communication, boosts confidence and teaches you know how to think clearly under pressure, কি বলছে দেখেন, আপনি কি কি শিখতে পাবেন এখানে, শিখতে পাবেন ইট ইমপ্রুভস কমিউনিকেশন, এটা আপনার যোগাযোগ যে ব্যবস্থা মানে যোগাযোগ করার যে উপায় সেটা আপনাকে দক্ষতা বাড়িয়ে দিবে, মানে যোগাযোগ ভালো করতে পারবেন। বুস্ট কনফিডেন্স, আত্মবিশ্বাসকে আরো বেশি বৃদ্ধি করবে। অ্যান্ড টিচেস ইউ, এবং আপনাকে শেখাবে হাউ টু থিঙ্ক ক্লিয়ারলি আন্ডার প্রেশার, এবং
চাপের মধ্যেও পরিষ্কারভাবে কিভাবে চিন্তা করা যায় সেই বিষয়গুলো অবশ্যই শেখাবে। In today's world, where communication is key, being able to speak effectively can open many doors. কি বলছে? ইন টুডেজ ওয়ার্ল্ড, আজকের দিনে, হোয়ার কমিউনিকেশন ইজ কি, যেখানে যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ, বিং এবল টু স্পিক ইফেক্টিভলি ক্যান ওপেন ম্যানি ডোর, সেখানে সুন্দরভাবে কথা বলতে পারে আপনার অনেক দরজা খুলে দিতে পারে। যারা এই যে সংবাদ পড়ে বা যারা সুন্দর করে কথা বলতে পারে তারা হচ্ছে কি প্রেজেন্টেশন স্কিলটা ভালো হলে দেখবেন যে জব সেক্টর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আপনি বেনিফিট পাবেন। সো এই জায়গাগুলোতে এইটা আপনি ব্যবহার করছেন। তাহলে আমরা দেখেন টিপস অনুসারে কিন্তু আনসার দিয়েছি আমরা এখানে। ওপেন ডোরস, আন্ডার প্রেশার, কি স্কিল এটা ব্যবহার করেছি এবং স্ট্রাকচার ব্যবহার করেছি। প্রথমে স্কিলের কথা বলেছি, পরে বেনিফিটসের কথা বলেছি এবং রিয়েল ওয়ার্ল্ড ইম্পর্টেন্সের বিষয়টা কিন্তু আমরা আলোচনা করেছি। সো আপনার এই প্রশ্ন যদি হয় ইজ পাবলিক স্পিকিং ইম্পর্টেন্ট ইন ইউর অপিনিয়ন, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি এই টিপসটা ফলো করবেন, তাহলে আপনার যে ব্যান্ড স্কোর আছে সেটা আপনি বুস্ট করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। আরও একটা সম্ভাব্য প্রশ্ন পাবলিক স্পিকিং নিয়ে আছে, সেটা যদি বলি যে হোয়াট কোয়ালিটিস মেক আ গুড পাবলিক স্পিকার, হোয়াট কোয়ালিটিস মেক আ গুড পাবলিক স্পিকার, ঠিক আছে? কি কি আসলে একজন পাবলিক স্পিকার কি কি আসলে করতে পারে, ঠিক আছে? হোয়াট কোয়ালিটিস মেক, কি কি গুণাবলী আসলে তৈরি করতে পারে একজন ভালো পাবলিক স্পিকার হওয়ার জন্য, কি কি গুণাবলী আসলে দরকার, এটার কথা এখানে বলছে যে ইউজ কোয়ালিটিস লিস্ট কনফিডেন্ট, এঙ্গেজিং, সিনসিয়ার, অ্যাড ডেলিভার টেকনিক্স, আই কন্ট্যাক্ট, ভয়েস টাইমিং, ঠিক আছে? ওকে, তাহলে কি কি বলছে যে একজন ভালো পাবলিক স্পিকার হইতে হলে আপনার কি কি গুণ আসলে, কি কি গুণ থাকলে আপনি এটা হতে পারবেন, ভালো পাবলিক স্পিকার হইতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই ইউজ কোয়ালিটিস লিস্ট, এখানে ব্যবহার করবেন কনফিডেন্ট, এঙ্গেজিং, সিনসিয়ার, ডেলিভারি টেকনিক্সের ক্ষেত্রে দিবেন যে আই কন্ট্যাক্ট, ভয়েস টাইমিং, এই জাতীয় বিষয়বস্তু কিন্তু আপনি এখানে এই টিপস হিসাবে ব্যবহার করতে পারেন। তাহলে আমরা দেখি এই অনুসারে আনসার করার ট্রাই করি। আ গুড পাবলিক স্পিকার শুড বি কনফিডেন্ট, ক্লিয়ার অ্যান্ড এঙ্গেজিং। কি বলছে? একজন ভালো বক্তার আত্মবিশ্বাসী, পরিষ্কার বলার এবং শ্রোতাকে আকৃষ্ট করার ক্ষমতা থাকা উচিত। দে শুড নো হাউ টু কানেক্ট উইথ দ্য অডিয়েন্স থ্রু আই কন্ট্যাক্ট, বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্টোরি টেলিং। কি বলছে? দে শুড নো হাউ টু কন্ট্যাক্ট উইথ দ্য অডিয়েন্স, কি বলছে যে তার অবশ্যই মানে শ্রোতাকে আকৃষ্ট করা, মানে চোখে চোখ রেখে কথা বলা, যেটার কথা বলছে। এক কথায় দে শুড নো হাউ টু কানেক্ট উইথ অডিয়েন্স, শ্রোতার সঙ্গে যোগাযোগ করার জন্য, মানে সংযোগ তৈরি করার জন্য কি কি করতে হবে? থ্রু আই কন্ট্যাক্ট, চোখে চোখ রেখে কথা বলা, বডি ল্যাঙ্গুয়েজ, দেহভঙ্গি এবং স্টোরি টেলিং, গল্প বলার মাধ্যমে। এই বিষয়গুলো আপনাকে ক্লিয়ার হইতে হবে। তার মানে আমরা যদি বলি চোখে চোখ রেখে কথা বলা, দেহভঙ্গি ও গল্প বলার মাধ্যমে শ্রোতার সঙ্গে সংযোগ তৈরি করতে জানতে হবে। ভয়েস মডুলেশন অ্যান্ড টাইমিং অলসো ম্যাটার আ লট। কি বলছে? কণ্ঠের ওঠানামা এবং সঠিক সময়ে থামা বা বলারও গুরুত্বপূর্ণ। আভাভাল, দে শুড ওয়েল প্রিপেয়ার্ড অ্যান্ড সিনসিয়ার। সর্বোপরি কি হতে হবে যে সবকিছুর আগে ভালো প্রস্তুতি এবং আন্তরিকতা থাকতে হবে। আপনার সব কথা যদি একই টোনে আপনি ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটার গুরুত্ব আসলে থাকবে না। সো আপনাকে কণ্ঠটাকে ওঠানামা করতে হবে। যেমন আমি কথা বলছি, সব কথা কি একই ফ্লোতে বলছি, একই টোনে বলছি না, উঠানামা করানোর চেষ্টা করছি। সো কথাকে আপস অ্যান্ড ডাউনস যেটাকে বলে উঠানামা করার মাধ্যমেও কিন্তু কি করতে পারেন, আপনার যে কণ্ঠটা আছে বা পাবলিক স্পিকিংয়ে আপনি শ্রোতার মনোযোগ আকর্ষণ করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা কি দিলাম যে হোয়াট কোয়ালিটিস মেক আ গুড পাবলিক স্পিকার, কি কি গুণাবলী আসলে দরকার একজন পাবলিক স্পিকার হওয়ার জন্য, বা পাবলিক স্পিকার হতে হলে কি কি বৈশিষ্ট্য আসলে তার থাকা লাগবে, এই বিষয়টা থেকে আমরা প্রশ্নটা করলাম এবং টিপস অনুসারে আমরা আনসার করার ট্রাই করলাম। আশা করি এই ধরনের প্রশ্ন আসলে আপনি এইভাবে আনসার দেওয়ার ট্রাই করবেন। সো আরও একটা প্রশ্ন এখানে আসার সম্ভাবনা আছে পাবলিক স্পিকিং নিয়ে। আমরা যদি সেটা বলতে চাই, উড ইউ লাইক টু ইমপ্রুভ ইউর পাবলিক স্পিকিং স্কিলস, যে আপনি কি আপনার পাবলিক স্পিকিং যে দক্ষতা আছে, স্পিকিং স্কিলসটা আছে, সেটা কি উন্নতি করতে চান? সবাই কিন্তু চায়, সবাই চায় যে আপনি একটা বিষয়ে একটু কম জানেন। তাহলে কি চাইবেন আপনি? আপনি চাইবেন যে আমার যে স্কিলটা আছে সেটাকে ইমপ্রুভ করতে। সো এখানে বলছে উড ইউ লাইক টু ইমপ্রুভ ইউর পাবলিক স্পিকিং স্কিলস, আপনি কি আপনার পাবলিক স্পিকিং যে দক্ষতা আছে সেই দক্ষতাকে আরও বেশি উন্নতি করতে পছন্দ করেন? তাহলে সেই ক্ষেত্রে আপনি টিপস কি ফলো করবেন? মেনশন কারেন্ট এফোর্টস অ্যান্ড ফিউচার গোল ইউজিং লাইফ লং লার্নিং, প্রোগ্রেস, anxiety,
এই জাতীয় যে বিষয়গুলো আছে সেগুলো আমরা ফলো করে আনসার করার ট্রাই করব। সো লেটস গো। আমরা যদি দেখি, ইয়েস ডেফিনেটলি আমরা কি বলেছি, এই যে এই জাতীয় কথাগুলো আপনি ব্যবহার করবেন, যে ডেফিনেটলি, অ্যাবসলিউটলি, টু বি অনেস্ট, অনেস্টলি, ইন জেনারেলি, এই জাতীয় যে কথাগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করবেন, মানে কানেক্টরস। এগুলো যদি ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কথা বলার ভঙ্গিগুলো চেঞ্জ হয়ে যাবে এবং এটা আপনার ব্যান্ড স্কোরকে বুস্ট করতে সাহায্য করবে। তাহলে বললাম কি, ইয়েস ডেফিনেটলি, হ্যাঁ অবশ্যই। অলদো আই হ্যাভ মেড সাম প্রোগ্রেস, যদি আমি কিছুটা উন্নতি করেছি, আই স্টিল বিলিভ দেয়ার্স রুম ফর ইমপ্রুভমেন্ট, আমি মনে করি আরও শেখার জায়গা আছে, মানে আরও শিখতে হবে, শেখার কোনো আসলে শেষ নাই, যেটাকে আমরা বলি আই স্টিল বিলিভ দেয়ার্স রুম ফর ইমপ্রুভমেন্ট, আরও শেখার জায়গা আছে বা শেখার দরকার আছে। I want to work on my voice control and overcome stage anxiety. কি বলছে? যে I want to work on my voice control, আমি আমার কণ্ঠ নিয়ন্ত্রণের দক্ষতা বাড়াতে, and overcome stage anxiety, যেটাকে বলে যে স্টেজ ফোবিয়া কাটাতে চায়। স্টেজ ফোবিয়া বলতে কি বোঝায়, যে আপনি স্টেজে উঠলে হাত পা কাঁপে, বিষয়টা হচ্ছে এমন। তো এই জায়গাগুলোতে কি করতে চাই, আমি ইমপ্রুভ করতে চাই। I've been watching TED Talks and participating in front of mirror to become more comfortable. কি বলছে, যে আমি টেড টক্স দেখি এবং আয়নার সামনে প্র্যাকটিস করি যাতে আরও স্বাচ্ছন্দ্য হতে পারে। আই বিলিভ পাবলিক স্পিকিং ইজ লাইফ লং লার্নিং প্রসেস। কি বলা হচ্ছে, আই বিলিভ পাবলিক স্পিকিং ইজ আ লাইফ লং লার্নিং প্রসেস। তার মানে আমি বিশ্বাস করি পাবলিক স্পিকিং একটি আজীবনের শিক্ষার প্রক্রিয়া, মানে শেখার প্রক্রিয়া। সবাই কিন্তু মানুষের সামনে যে কথা বলতে পারবে না, এটা বুঝতে হবে। সো এই জায়গাগুলোতে কি করতে হবে, অবশ্যই আপনি এইদিকে খুব ফটর ফটর করছেন, একজন কথা বলছে বেঁধে যাচ্ছে, আপনি বলছেন এই ও কথা বলতে পারে না, এই করতে পারে না, ভাই ওই জায়গাটায় গেলে আপনার হচ্ছে স্টেজ ফোবিয়া যেটা আছে না, সেটা আপনারও কাজ করতে পারে। সো এই জায়গাগুলোতে আপনার কি করতে হবে, ইমপ্রুভ করার ট্রাই করতে হবে। আশা করি যে প্রশ্নটি ছিল সেটা টিপস ফলো করে এখানে আনসার করার ট্রাই করা হয়েছে। আপনি এই ধরনের প্রশ্ন আসলে এভাবে আনসার করবেন। বেশ কিছু এক্সট্রা প্রশ্ন আছে, এগুলো একটু দেখার চেষ্টা করব, যে আরো সম্ভাব্য বেশ কিছু প্রশ্ন আপনাকে করতে পারে যদি পাবলিক স্পিকিং নিয়ে আপনাকে প্রশ্ন করতে চায়। সো সেটা কি হতে পারে, ডু স্কুলস ইন ইয়োর কান্ট্রি টেস্ট পাবলিক স্পিকিং, আপনি কি বলবেন, যে আপনার অপিনিয়ন দিবেন এবং সাজেশন দিবেন। সাপোজ সব স্কুলে কিন্তু আসলে পাবলিক স্পিকিং এর বিষয়টা দেয় না। হ্যাঁ, বিভিন্ন শহরে যে ভালো ভালো স্কুলগুলো আছে, প্রাইভেট যে ভালো ভালো স্কুলগুলো আছে, সেইগুলোতে তাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসেবে পাবলিক স্পিকিংয়ের ট্রেনিং দেওয়া হয়। বাট মোস্ট অফ দ্য যারা কান্ট্রি সাইডে থাকে, যারা গ্রাম অঞ্চলে থাকে, তাদের কিন্তু এই ধরনের পাবলিক স্পিকিংয়ের কোনো কিছু দেওয়া হয় না। সো আপনার জায়গা থেকে আপনি দুইটা সেক্টরে বলতে পারেন যে আসলে মডার্ন যে স্কুলগুলো আছে, মানে শহর অঞ্চলে যে স্কুলগুলো আছে, সেখানে হ্যাঁ কিছুটা দেওয়া হয়, আর যতটুকু দেওয়া হয় আরও ইমপ্রুভ করার দরকার, সাজেশন দিয়ে দিলেন। আর গ্রাম অঞ্চলে কান্ট্রি সাইডে যে স্কুলগুলো আছে সেগুলোতে আসলেও দেওয়া হয় না, তবে আমি মনে করি যে এটার একটা ইনিশিয়েটিভ নেওয়া প্রয়োজন। এভাবে করবেন, এভাবে দুইটা পার্টে করে দিলে আপনার উত্তরটা সঠিক হবে বলে আমি বিশ্বাস করি। পরবর্তী আরেকটা প্রশ্ন করতে পারে, হু ইজ ইউর ফেভারিট পাবলিক স্পিকার, এখানে যে কোনো একটা নাম বলবেন এবং বলবেন যে কেন সে আসলে পাবলিক স্পিকার। আমাদের দেশে পাবলিক স্পিকারের অভাব নেই, তবে আপনি বলতে পারেন হু ইজ ইউর ফেভারিট পাবলিক স্পিকার, এমন একজন ব্যক্তির নাম বলবেন যেন সবাই তাকে চেনে। ঠিক আছে, যেমন আমি বললাম যে তাহসান খান, ওনাকেই বললাম যে পাবলিক স্পিকার, উনি কিন্তু পাবলিক স্পিকার, উনার অনেক বৈশিষ্ট্য আছে, সো ওর ভিতরে উনি কিন্তু একজন। সো আমার জায়গায় আমি উনার নাম বললাম, কেন আপনি তাকে হচ্ছে ইন্সপায়ার করেন, কেন করেন, তাকে ফেভারিট কেন ভাবেন, সেই জায়গাগুলোতে আপনি আপনার মতো করে ব্যাখ্যা দিবেন, যে তার কথা বলার ধরন, তার আই কন্ট্যাক্ট থেকে শুরু করে বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু আমার ভালো লাগে, সো দ্যাটস ওয়াই আই লাইক ইট, বা হি ইজ মাই ফেভারিট পাবলিক স্পিকার, এরকম আপনি আপনার মতো ব্যাখ্যা দিবেন। আমি এক্সাম্পল হিসেবে জাস্ট তাহসান খানের নামটা বললাম। সো বলছে, হোয়াটস দ্য হার্ডেস্ট পার্ট অফ স্পিকিং ইন পাবলিক, সব থেকে কঠিন কাজটা কি বলেন তো, সব থেকে কঠিন কাজ কি বলছে, হোয়াটস দ্য হার্ডেস্ট পার্ট অফ স্পিকিং ইন পাবলিক, যে আপনি জনগণের সামনে যখন কথা বলবেন তখন সব থেকে কঠিন কাজটা কি, সেক্ষেত্রে আপনি বলতে পারেন বি অনেস্ট, স্টেজ ফিয়ার, ফরগেটিং, আই কন্ট্যাক্ট, এই জাতীয় বিষয়। আপনি সামান্য ইউনিভার্সিটি লেভেলে যারা আছেন তারা দেখবেন যে কথা বলতে গেলে কি হয়, মাত্র বন্ধুদের সামনে জাস্ট স্যার প্রেজেন্টেশনের জন্য সামনে থাকে, তাই কথা বলতে গেলে দেওয়ালে তাকাই, উপরে তাকাই, এমন একটা বিষয়বস্তু আছে, মানে আই কন্ট্যাক্ট কিন্তু ওইভাবে হয় না। সো এই জায়গাটায় আপনি হচ্ছে আই কন্ট্যাক্টের বিষয়টা আছে, আবার অনেক সময় ফরগেট হয়ে যায়, মানে ফরগেটিং, ভুলে যেতে পারেন। স্টেজে ফেয়ারটা আছে, মানে আপনি বেঞ্চে বসে কথা বলছেন সমস্যা নেই, বাট যখনই আপনাকে স্টেজে নিয়ে আসা হলো তখনই আপনার কি হয়েছে, একটা ভয়
চলে আসে। সো এই জায়গাগুলো আপনি ব্যাখ্যা করতে পারেন যে আপনার কি আসলে হয়েছে কিনা। আপনি মনে করেন যে হ্যাঁ এই বিষয়গুলোই বেশি কঠিন পাবলিক স্পিকিং এর জন্য। সো আশা করি এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আপনি সুন্দরভাবে বুঝে শুনে অবশ্যই আনসার দিবেন, নিজের মতো করে আনসার দিবেন। এখানে জাস্ট একটা কি বলা হবে যে এটাকে জাস্ট একটা ফ্রেমের আন্ডারে এনে ব্যাখ্যা করানোর চেষ্টা করা হচ্ছে, আপনি আপনার মতো করে আনসার দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। সো আমরা এখানে সামারি টেবিল দেখব টপিক পাবলিক স্পিকিং নিয়ে। এখানে ফ্লুয়েন্সির ক্ষেত্রে শেয়ার পোস্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড প্রেজেন্ট হ্যাবিটস এর কথা বলবেন। ভোক্যাবস এর ক্ষেত্রে বেশ কিছু এই রিলেটেড যে ভোক্যাবসগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করার ট্রাই করবেন। গ্রামারের ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট পারফেক্ট অথবা যেই টেন্সে আপনাকে প্রশ্ন করছে ওই টেন্স রিলেটেড যে ধরনের টেন্স আসে সেই ধরনের ব্যবহার করবেন। একই সাথে আপনি কন্ডিশনাল যদি ব্যবহার করেন, যেমন শর্ত সাপেক্ষে কোনো বিষয়বস্তু আছে সেই ক্ষেত্রে আপনি কন্ডিশনাল ব্যবহার করতে পারেন, এবং কথার মাঝে অনেক সময় কমপ্লেক্স সেন্টেন্সটাও মেক করতে পারেন, যেটা আপনার আসলে ব্যান্ড স্কোরটা আরও বেশি বুস্ট করার সম্ভাবনা রাখবে। প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে আপনি অবশ্যই কি করবেন, আপনার যে জায়গাটা আছে সেটা হচ্ছে আপস অ্যান্ড ডাউনস করবেন। কথাটা কোন জায়গায় টোনটা আসলে আপ করা দরকার, কোন জায়গায় ডাউন করা দরকার, কোন জায়গায় স্মুথলি রাখার দরকার, সেই বিষয়গুলো আপনিই তো জানেন। আপনি যখন কথা বলেন তখন আপনিই বুঝতে পারেন যে কোন জায়গায় জোরে কথা বলতে হবে, কোন জায়গায় আস্তে কথা বলতে হবে, কোন জায়গায় স্বাভাবিক কথা বলতে হবে। সো এই জায়গাগুলো এই টোনটা ঠিক রাখবেন। আর অ্যাকসেন্ট যে কোনোটা ব্যবহার করতে পারেন, অবশ্যই একটাই ব্যবহার করবেন। ব্রিটিশ ব্যবহার করলে সম্পূর্ণ ব্রিটিশ, আমেরিকান, ইন্ডিয়ান। আর আমরা যে স্বাভাবিক কথা বলি সেই স্বাভাবিক মিক্সড করবেন না। একটা ব্রিটিশ বললেন, একটা আমেরিকান বললেন, এভাবে বলবেন না। অবশ্যই যে কোনো একটা ফলো করবেন। অ্যাকসেন্ট নিয়ে খুব একটা সমস্যা হবে না। যেটা প্রনাউন্স করবেন অবশ্যই যেন স্পষ্টভাবে আপনি বলতে পারেন এবং এক্সামিনার যেন এটা বুঝতে পারে, তাহলেই হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন এই ক্লাসটি থেকে। অবশ্যই পাবলিক স্পিকিং নিয়ে যদি কোনো ধরনের প্রশ্ন হয়, আশা করব যে আপনাদের ভিতর যে ভয় ভীতি বা একটা কনফিউশন ছিল সে ধরনের কনফিউশন আর থাকবে না। বিন্দু পরিমাণ উপকার পেয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেল আছে, এর সাথে সাথে যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেখানেও যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী এপিসোড নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমির ল্যাঙ্গুয়েজ একাডেমির সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।